এখন আমরা কাজ করবো প্রপার্টি নিয়ে মার্জিন পেডিং এই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। তারপর ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এগুলো কিছু কিছু আমি গত ক্লাসে বলে ফেলছি, তারপর আবার বলি, রিপিট করি এগুলোকে। এখন আমরা করবো এটাকে, ঠিক আছে। এখন এর মাঝে দেখি আমাদের নিচে কিছু সিলেক্টর নিয়ে আসছি কিনা, নিয়ে আসি নাই। আচ্ছা, এগুলো থাক। তাহলে এই যে মার্জিন দেখেন, আমরা H2 শুধু H1কে নিই। দেখেন সিলেক্টর, টাইপ সিলেক্টর, ডিক্লারেশন এরিয়া, এখানে কি দিলাম, কালার দিলাম রেড। তারপর আমি আরেকটা কি ইউজ করলাম, টেক্সট লাইন সেন্টার। ওকে, এখন হচ্ছে মার্জিন। এখন হচ্ছে কি মার্জিনটা বুঝতে হলাম ভালোভাবে। আমি একটা ব্যাকগ্রাউন্ড ভালো বুঝে যাবে। ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়, যেমন ইয়েলো। দেখেন এখন এই যে উপরে কিছু গ্যাপ পাচ্ছে না, দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মার্জিন। এগুলো কিন্তু কি মার্জিন। ব্রাউজার আমাকে ডিফল্ট কিছু মার্জিন দিয়ে দেয়, এগুলো আমার তুলে দিতে হবে। এটা আরেকটা সিলেক্টর ইউজ করি, ইউনিভার্সাল সিলেক্টর। তারপরে এখন আসেনি, একটু পরে আসবো, ঠিক আছে। আমি জাস্ট বুঝতে চাচ্ছি মার্জিন কীভাবে কাজ করে, ঠিক আছে। এই জন্য আসলে ব্যাকগ্রাউন্ডটা নেওয়া। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই ক্লাসের না, আমি ব্যাকগ্রাউন্ড নিলে খুব সহজে মার্জিনটা বুঝতে পারবো। দেখেন মার্জিন চারটে হলো। দেখেন মার্জিন আপনি 4 ভ্যালু ইউজ করতে পারবেন, ঠিক আছে। 4 ভ্যালু, এটা ক্লকওয়াইজ কাজ করে। যে পাওয়ারটা যদি টপ, লেফট, বটম, সরি টপ, রাইট, বটম, লেফট। তো প্রথম হচ্ছে কি বলেন তো, টপ। তারপর হ্যাঁ জুম করতে হবে। তারপরটা কি বলেন তো, টপ। তারপর হচ্ছে রাইট, তারপর হচ্ছে কি বটম, তারপর হচ্ছে কি লেফট। এটা কম করতে হলে আমাকে কী করতে হবে, এটা লেখা প্রয়োজন নাই। স্ল্যাশ স্টার সিসিস কমেন্ট, আমি চাচ্ছি এটা কি না হোক, এক্সিকিউট যেন না হয়, কমেন্ট করে দিলাম। মার্জিন সেম থিং লিখছি। দেখেন মার্জিন 0 0 0 0, চারটা ভ্যালু। আমি প্রথমে দিলাম 50 পিক্সেল দিয়ে। দেখেন তাহলে সে টপ থেকে পাবে, দেন উপর থেকে 50 পিক্সেল পাবে, পাইছে। এদিকেও পায় না, এদিকে পায় না, কিছু এক্সট্রা দেখা আছে ব্রাউজারের। তো সে তুলে দিতে পারে কীভাবে, স্যার তুলে দেন। তাহলে একটা কাজ করতে হবে আমাকে, একটা সিলেক্টর হচ্ছে কি ইউনিভার্সাল স্টার ডিক্লারেশন এরিয়াকে বলা হয় ইউনিভার্সাল সিলেক্টর, যে সকল এলিমেন্টকে সিলেক্ট করে। কীভাবে বুঝতে যান, আমি এখানে S2 অনেকগুলো দিচ্ছি, কিন্তু S2 এ কোনো ডিজাইন করছি আমি করি নাই। আমি এটাকে আপাতত কেটে দিই বা ব্লক করে রাখি। যদি আমি শুধু ইউনিভার্সাল কি শুধু বলে দিই, দেখেন কালার শুধু দেখেন, সে আসলে কাকে ডিফাইন করতেছে বলেন। এখানে দেখা যাক, সবাইকে ইউনিভার্সাল সকল এলিমেন্টকে টার্গেট করে। তো এখানে হাবিজাবি কাজ করা তাহলে যাবে। গুরুত্বপূর্ণ কাজ মার্জিন কমাই দিতে হবে, মার্জিন তুলে দিতে হবে। ইউনিভার্সাল সকল এলিমেন্ট কী করে, টার্গেট করে, মানে সিলেক্ট করে। এটা দিয়ে আলাদা কোনো কাজ করা যাবে না, তার মানে কোনো সিএসএস লেখা যাবে না। ক্লিয়ার? তাহলে আমি চলে যাই, এখানে এটা লেখা যাবে না। তাহলে কী করতে হবে, সকল এলিমেন্টের পেডিং মার্জিন ডিফল্টভাবে বাড়তে কিন্তু তুলে দিতে হবে, মার্জিন 0 করে দিতে হবে। মার্জিন 0, এই একটা বদলে কি হয়, সে 4-5 থেকে পায়, ঠিক আছে। 4-5 থেকে পাবে, দেখেন উঠে যাবে। এখন আর না, সব লেগে গেছে, একদম লেগে গেছে। এখন আমি যদি এটাকে কমেন্ট তুলে দিই, দেখেন দেখেন এখন যদি আমি মার্জিনটাও তুলে দিই, একদম লেগে গেছে। দেখেন একদম লেগে গেছে, আর কোনো কি নাই, ডিফল্ট পেডিং মার্জিন আর নাই। আমি এখন আমার মতো করে পেডিং মার্জিন ইউজ করবো, ব্রাউজার দরকার নাই, ঠিক আছে। সেক্ষেত্রে কি ইউজ করতে হবে, অলওয়েজ টপে ইউনিভার্সাল স্টার ইউজ করতে হবে, মার্জিন 0, পেডিং 0। তাহলে কোনো ব্রাউজারে এক্সট্রা পেডিং মার্জিন দিয়ে উঠে যাবে, ঠিক আছে। এটা অলওয়েজ তুলে দিতে হবে। আচ্ছা, আমি একটু নোট করি, এখানে চলে যাই। এখানে মার্জিন কীভাবে কাজ করে, যদি আমরা মার্জিন লিখি, প্রথম হচ্ছে কি টপ, তারপর হচ্ছে কি রাইট, তারপর হচ্ছে কি বটম, তারপর হচ্ছে কি লেফট। ওকে, যদি আমি 3টে ভ্যালু দিই, জাস্ট 3টা, তাহলে কী করবে, প্রথম টপ, তারপরটা লেফট রাইট অ্যান্ড লেফট, এরপরটা বটম। যদি আমরা 3টে ভ্যালু ইউজ করি, ক্লিয়ার। যদি 2টা ইউজ করি মার্জিন, তাহলে কী হয় বলেন তো, প্রথমটা হচ্ছে টপ অ্যান্ড বটম,
তারপরটা হচ্ছে কি লেফট রাইট বা রাইট লেফট, রাইট লেফট। ওকে, আর যদি আমি একটা ইউজ করি মার্জিন, তাহলে সে 4-5টা পাবে একসাথে। যেমন এটা যে আমি একটা এক্সাম্পল যদি দিই, কেমন হতে পারে মার্জিন 20 পিক্সেল 20 পিক্সেল 20 পিক্সেল 20 পিক্সেল, এটা 4টা ভ্যালু। ওকে, আমি যদি 3টা ইউজ করি মার্জিন 20 পিক্সেল 20 পিক্সেল 20 পিক্সেল, 3টা ভ্যালু। যদি আমি 2টা ইউজ করি মার্জিন 20 পিক্সেল 20 পিক্সেল, আর আমি টপ, তারপর হচ্ছে কি বটম, লেফট, রাইট, সবগুলো কাজ করবে। শুধু একটা ভ্যালু দিলে 20 মার্জিন 20 পিক্সেল, জানি। ওকে, ক্লিয়ার? 4টা ভ্যালু দিলে টপ, তারপর হচ্ছে কি রাইট, বটম, লেফট, টপ, লেফট, রাইট, বটম, টপ, বটম, লেফট, রাইট, আর এটা সব দিকে সেম থিং আমাদের। আবার এটা কিন্তু অন্যভাবে লেখা যায়, কেমন? সেটা হচ্ছে মার্জিন। এখন আপনি ডিক্লারেশন বলে দিতে পারেন, টপে হবে কত, এভাবেও ডিফাইন করতে পারেন, আপনার যেভাবে মন চায় এও লিখতে পারেন। মার্জিন বটম আপনি এভাবেও লিখতে পারেন 20 পিক্সেল, হ্যাঁ এটাও লিখতে পারেন। মার্জিন, তারপর হচ্ছে কি লেফট 20 পিক্সেল, তারপর হচ্ছে কি আমাদের মার্জিন আর এটা কিছু রাইট 20 পিক্সেল। এখন আপনার যেভাবে লিখতে মন চায়, ক্লিয়ার? এই যেভাবে লিখতে পারবেন। এটা ছোটো করি। ওকে, সেম থিং আমাদের পেডিংও একই অবস্থা। এটা আমি এখানে লিখে দিই পেডিং কি, পেডিং। ওকে, কিন্তু বুঝতে হবে পেডিং মার্জিন জিনিসটা আসলে কি, এটা বুঝতে। ওকে, আগে চলে লাগবে না। ওকে, এ হলো আমাদের পেডিং, ক্লিয়ার? এখন দেখেন আমরা আমাদের কাজ চলে যাই। আমি যদি এখন মার্জিন টপ বলে দিই 50 পিক্সেল, ওকে, দেখি উপর থেকে 50 পাই কিনা, পাইছে? আর শুধু মার্জিন, আমি মার্জিন কি দিব, লেফট দিব। আমি ডিফাইন করতেছি না 0 0 0 0, তাহলে কোনটা ইউজ করতে হবে লেফটে বলেন তো, এইটা। ওকে, 50 পিক্সেল, এটা এ পাশ থেকে দেখেন 50 পিক্সেল পেয়ে গেছে। এরপর আমি যদি ইউজ করে দেখেন, এই যে এখানে এটা কেন কেটে গেছে বলতে, উপরটা কেন কেটে গেছে, কারণ আমি তাকে আবার 0 বলে দিয়েছি, ঠিক আছে? এটা একটু কমপ্লিট করবে। ওকে ফাইন, এটা থাকবে এখন। তাহলে আমি কি করতে পারি, মার্জিন শুধু বটম বলে দিতে পারি 50 পিক্সেল বলে দিই, বা 20 পিক্সেল। তাহলে এখন পাবে, এখন তো পাই নাই, বটম না সরি লেফট, বটম পাইছে। দেখেন এই যে এখানে 20 পিক্সেল খালি হয়ে গেছে, এই দিকে পাইছে। ওকে, তাহলে দেখেন মার্জিন কাজ করে এলিমেন্টের বাহিরে, এটা এখানে ঢুকে নেন। মার্জিন কাজ করে এলিমেন্টের আর পেডিং এলিমেন্টের ভিতরে। কেমন? যদি আমি পেডিং ইউজ করি, দেখেন পেডিং টপ 50 পিক্সেল, তাও দেখেন সে এই ব্যাকগ্রাউন্ড এলিমেন্টে যতটুকু জায়গা ততটুকু ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে পাবে 50 পিক্সেল। দেখেন তার কি বুঝলেন, মার্জিন এলিমেন্টের বাহিরে, এটা তো শুধু এখানে আর কিছুই না। মার্জিন এলিমেন্টের বাহিরে নেবে আর পেডিং এলিমেন্টের ভিতরে নেবে, ঠিক আছে? এটা বোঝার জন্য আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, তাহলে কিন্তু বুঝতেন না। পেডিং ক্লিয়ার? এখন এটা কিন্তু এখানে কিন্তু নোট উঠে গেছে, কিন্তু এই যেটা এটা সুন্দর করে মা ঢুকে নেবে কীভাবে কাজ করে, ঠিক আছে? এটা যদি না বোঝেন হাঁটতাম না, তাহলে এটা করতে পারে, সবগুলো একই, ঠিক আছে? এ হলো পেডিং অ্যান্ড মার্জিন। তাহলে এক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ডের দরকার নাই, আমাদের একটু ক্লিয়ার হয়ে গেছে। ওকে, যাই আমরা আমাদের কি আছে এগুলো ক্লিয়ার। ফন্ট সাইজ বাড়াতে পারি, ফন্টের সাইজটা কম বেশি করতে পারি। প্রপার্টির নাম হচ্ছে ফন্ট সাইজ কত পিক্সেল, 50 পিক্সেল। এই যে H1 শুধু, এই যে H1টা বড় হয় কিনা দেখেন, অনেক বড় হয়ে গেছে। ওকে, আমি যদি ছোটো করতে পারি 10 পিক্সেল, শুধু 10 পিক্সেল,
দেন ছোটো হয়ে গেল। ক্লিয়ার? আমি নিলাম 30 পিক্সেল দিলাম। ওকে ফাইন। আমাদের আর কি আছে দেখে আসি। ফন্ট ফ্যামিলি, আমরা যে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি। ফন্ট স্টাইল কীরকম, যেমন ধরুন এই যে লেখা লিখলাম, এটাকে আমি একটু স্টাইলিশ করবো, লেখা ঠিক থাকবে, কোনো কারেকশন ভুল হবে না। আমি যদি এখানে যাই, যখন ইনক্রিজ দেখেন মার্জিন টপ বটম সব ঠিক আছে, জাস্ট লেখার স্টাইলটা আকার আকৃতি চেঞ্জ হয়ে গেলো। এটাই হলো ফন্ট স্টাইল। এক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি কি, ফন্ট ফ্যামিলি নয়, ফন্ট ফ্যামিলি কি দেওয়া যায়, বারডানা। নর্মালি টাইমস নিউ রোমান থাকে আসলে ব্রাউজারে, দেখেন এটা হলো বারডানা। এই এলটা দেখেন আর এই এলটা দেখেন, এটা হলো টাইমস নিউ রোমান। কেউ বুঝবেন, আপনি এখানে যান, এখান থেকে গিয়ে সেটিং, ডিফল্টভাবে কী করা আছে, টাইমস নিউ রোমান, ডিফল্টভাবে ফন্টটা পাবে। ওকে, আপনি এখানে ডাইরেক্ট ডিফাইন করে দেন, তখন সে ব্রাউজার থেকে আর পাবে না, আর পাবে না। এরিয়াল আরেকটা ফন্ট, এজেন্সি আর বি একটা আছে, এজেন্সি আর বি কে আজকে যাই না, আমি এবার লিখি। তো দুইটা ওয়ার্ড হলে কম্বাইন করতে হবে কোটেশন দিয়ে, একটা ওয়ার্ড লাগবে না। ক্লিয়ার? দেখি এটা পাই কিনা, এজেন্সি আর বি পাই নাই, আমি এখানে দেখি। হ্যাঁ, না দিলে তো আসবে, শেরিফ সেন্সিভ এগুলো পাবে, ওগুলো নিয়ে কথা বলবো পরে। আমি 1 মিনিট, আমি এখানে খুঁজতেছি এজেন্সি আছে কিনা। এজেন্সি এটা নাই, ফন্টটা নাই। এ ওয়ার্ডে যে ফন্ট থাকবে বা সবগুলো থাকবে। ইনক ফ্রি, দেখি এটা কি নাম, ইনক ফ্রি পাই কি দেখি তো, INK পাইছে না? এই হলো আমাদের ফন্ট ফ্যামিলি। আর এটা ফন্ট ফ্যামিলি কী করে, ফন্টের স্টাইল আকার আকৃতি চেঞ্জ করে। ফন্ট ওয়েট মোটা করা, যেটা আমরা অবশ্য ওয়ার্ডে পারি, যেমন দেখেন এটাকে বোল্ড করব, মোটা, একে বলা হয় বোল্ড। এখানে দেখেন মোটা হয়ে গেল। ওকে, তাহলে আমি এখানে করতে পারি ফন্ট ওয়েট, এর নাম হচ্ছে কি, ফন্ট ওয়েট। কী দেওয়া যায়, বোল্ড, মোটা হয়ে যাবে। দেখেন তো অলরেডি H1 মোটা থাকেই, কি থাকে, তো এটা এখানে বোঝা যাবে না। এটা বুঝতে হলে আমাকে কী করতে হবে, আমাকে একটা স্পেন নিতে হবে সহজে বোঝার জন্য। আমরা স্পেন উপর কাজ করতে পারি, লরেম 5। তাহলে এটা আমি এখানে না যাই, এখন আমাকে সেট করতে হবে স্পেনকে। তো স্পেন যে ট্যাগ, ওই নামে করলাম ফন্ট ওয়েট, কিছু দিলাম না, দেখি আমার এটা আসে কিনা। দেখেন এটা এখন আসে নাই, কারণ সেভ করি না। সেভ করছি, সেভ করিনি আমি, এখনও সেভ করলাম, এখন দেখে আসছে কিনা, যে আসছে। ওকে, আমি ফন্ট ওয়েট বোল্ড দিই, ওটা হয়ে গেছে না। আর একটা হচ্ছে বোল্ডার। দেখেন বোল্ডটা যদি একটু মোটা হয়, তাহলে বোল্ডটা কাজ করতেছে না, কাজ করবে না। কেন কাজ করবে না, একই কারণ হচ্ছে যে ফন্টটা ইউজ করছি ওই ফন্টের বোল্ডার নাই, শুধু বোল্ড আছে। কি আছে, বোল্ড আছে। এটা বুঝবি কী হবে, আমি যদি এখন যদি গুগল ফন্টে যাই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এক ফন্টে কাজ কেন, দেখেন আমি যে একটা ফন্টকে যদি দেখাতে যাই, এটা আসুক, যেমন রোবোটো একটা ফন্টের নাম, ওই ফন্ট ওয়েট দেখেন, ওয়েট 100 আছে, 300 আছে, বাট 200 নয়। আপনি 200 দিলে কাজ করবে না। 400 আছে, 500 আছে, 600 দিলেও কাজ করবে না। 700, 900, 900 যে ফন্ট ওয়েটগুলো আছে ওই ফন্টে ওগুলো ইউজ করতে হবে। এবার এগুলো ইউজ করলে এখন 200 আর 600 ইউজ করলে কাজ করবে না। তাহলে এই ফন্টের কি নাই বলতে হবে, বোল্ডার নাই। আর একটা আছে লাইট, LIGHT, মানে চিকন, এটা ডিফল্টভাবে থাকে। লাইটার মানে চিকন, এই ফন্টের থাকে, এটা চিকন। আপনি লেখা লিখতে পারেন, অথবা আপনি ইউজ করুন, নাম্বার ইউজ করতে পারেন। 100 থেকে 900, 100, 200, 100 থেকে চিকন, 200 একটু মোটা হবে, 300 একটু মোটা হবে, ঠিক আছে। বাট বেশি ইউজ হয় 700। ওকে, 700 বা বোল্ড সেম। আপনি বোল্ড লিখতে পারেন অথবা 700 লিখতে পারেন, একই থিং। এবার সংখ্যা লিখেন অথবা আপনি নাম লিখতে পারেন। ওকে, আর হচ্ছে কি 900, তো 900 কাজ করবে না কি, এটা থেকে বোল্ড আর নাই, কাজ করবে না। কোনটা কাজ করবে, যদি আমি এই ফন্টটা নিতাম তাহলে তার 900 কাজ করতো। বুঝে আসছে? এ হলো আমাদের ফন্ট ওয়েটের কাজ। তো আমি এখানে 700 দিব শুধু। আর কি আছে, আমাদের চলে যায় ইটালিক ইউজ করতে যাই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, আমরা ট্যাগ ইউজ করছি কি আই, এখন আমার দরকার নাই, আই চলে গেছে। আর কি ইউজ করবো, ফন্ট স্টাইল ইটালিক। ইটালিক হয় কিনা, ইটালিক হয়ে গেছে। আরেকটা কি আছে, ফন্ট ভ্যারিয়েন্ট, নর্মাল আর স্মল ক্যাপস। এতে একটা কাজও হয় না। এটা কি করে, সবগুলাই বড় হাতে, প্রথম অক্ষরটা একটু বড় থাকবে, এটাই শুধু লেটারের। দেখেন ফন্ট ভ্যারিয়েন্ট,
স্মল ক্যাপস। যদি এখানে আমি যে আর লেখা নিই তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। আসুক, এটা আপাতত কেটে দিই, দেখেন কীরকম দেখায়। নর্মালি ছিল এটাই, ঠিক আছে। আমি এখানে বোল্ড আর এগুলো কেটে দিই, আপাতত শুধু রাখবো ফন্ট ভেরিয়েন্ট স্মল ক্যাপস। স্মল ক্যাপস তো সকল লেটার বড় হাতের, প্রথম একটু বড় দেখেন, সবগুলো বড় হাতে, শুধু এলটা একটু বড় হাতে এই সেন্টেন্সে, আইটা একটু বড় হাতে, কিউটা একটু বড় হাতে, শুধু এই স্টাইলটা সব বড় হাতের হবে। ট্রান্সফর্ম না, এটা তো এখানে নাই। এটা হচ্ছে কি সবগুলো বড় হাতে হবে, প্রথম কটা একটু বড় হবে, এটা হলো স্মল ক্যাপস, ঠিক আছে। আর টেক্সট ট্রান্সফার আসবে, আপার কেস, লোয়ার কেস, এগুলো আসবে, ঠিক আছে। এই হলো আমাদের ফন্ট ভেরিয়েন্ট, ওকে। আরটা হচ্ছে দেখেন বক্স মডেল, একটা এলিমেন্ট কীভাবে কাজ করে দেখেন। এটা যদি একটা এলিমেন্ট হয় তার হাইট উইথ দেখাচ্ছে, পেডিং ভিতরে পায় আর মার্জিন বাহিরে পায়, যেটা একটু আমি বলছিলাম পেডিং এলিমেন্টের ভিতরে। এটা কিন্তু বুঝতে সব ওকে, আর এটা না বুঝতে কোনো কিছু ওকে না। পেডিং এলিমেন্টের ভিতরে জায়গা নেবে আর মার্জিন এলিমেন্টের বাইরে, এটাকে আমরা বলি বক্স মডেল। এই বক্স মডেল নিয়ে অনেক সুন্দর ডেফিনেশন দেওয়া আছে, তার ভিতরে স্কুল ছাড়া অনেক কিছু আছে, ঠিক আছে। তো এই থিংটা আমি আগে বলে ফেলছি যাতে এই জিনিসটা বুঝতে সুবিধা হয়। এটা একটা যদি এলিমেন্ট হয় যেমন H1, তার ভিতরে কি পেডিং, যে কালারিং আছে এটা পেডিং নিচ্ছে। আমি যদি মার্জিন নিই তাহলে পেডিংয়ের বাইরে নিবে মার্জিন, মানে এলিমেন্টের বাইরে। যদি আমি বর্ডার ইউজ করি সেক্ষেত্রে বর্ডার ইউজ করা যাবে কোথায়, পেডিংয়ের পরে, মার্জিনের ভিতরে, ওকে। আর এই বক্স সাইজিংটা আমি পরে নিয়ে আসবো, তাহলে লেফটের সাথে কি ফ্লোট লেফটের কাজ করে এটা কিন্তু, ঠিক আছে। এটা এখানে আর কোনো কাজ নাই, এটা আসবে কিন্তু আমাদের।